হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল। তো এখন ওই বাজে 7টা, তো সন্ধ্যা হয়ে গেছে। আর আমি একটু ঘুমিয়েছিলাম, আজকে বেশ ভালো ঘুমিয়েছি। আজকে খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়েছে, ওই কটা হবে 2:30টার সময় হয়ে গেল। তারপর একটু বসে টিভি দেখছিলাম, তারপর শুভম আসলো। তো ও খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুতে গেলাম 3:30 হবে। আর 3:30 তো শুয়ে আজকে ভালো ঘুমিয়েছি, নাই করে হলো 2 ঘন্টা, তাও দেখি চোখ খুলতে পারছিলাম না। এতটা এখানে এসে বসে আছে তখন থেকে। তো মা বাবারও দেখলাম যে একটু হাঁটতে গেছে, যেহেতু এখানে হাঁটা হচ্ছে না, ওদের ডায়াবেটিস, একটু হাঁটাটা খুব দরকার। তো ওরা এখানে আসলে কী করে, আর এখানে তো হাঁটার কোনো এখন পরিস্থিতি নেই তার আগে, কারণ ওই সব কাজ হচ্ছে রাস্তায়। তো ওরা কী করে, একদম ওই শনি মন্দির, তারপরে ওই রেলওয়ে এদিকে ওদিকে যায় আর কি, তাহলে হাঁটাটা হয়ে যায় ভালো। হাঁটা অনেকক্ষণ মানে একটু বোরও লাগে না, কারণ আশেপাশে অনেক দোকান টোকান থেকে, আর হাঁটাটাও হয়ে যায় আগে। তা আমি ভেবেছিলাম যাবো, আর হলো না। তো সকাল থেকে না আজকে একটু পুরো সব কিছু মেসি হয়েছিল। আর ঘুম থেকে উঠে দেখলাম যে জল চলে গেছে। তার উপর কালকে রাত্রি থেকে একটু পেটটা ব্যথা করছে, কালকে মানে সকাল থেকে চিমচিম চিমচিম করছিল, তো সন্ধ্যা থেকে একটু পেটটা ব্যথা করছিলো, আবার ওই সেম যায় না। তো মেডিসিন খেলাম, অনেক কিছুই খেলাম, তো আজকে সকালেও একটু একটু করছিল। তো তাই আর কি সব মিলিয়ে আচ্ছা সকাল থেকে আসা হয়নি। ভাবলাম যে এখন একটু কী করে আসি। এদিকে দেখো, এখনও কাজ হয়নি, কি অবস্থা রাস্তাটার, একটা গাড়ি যেতে পারে না। আমরা যে যখন রেপিডো এইসব আগে যেরকম একদম ঘরের সামনে নিচে আসতো, এখন আর আসতে পারে না, এতটা অবস্থা খারাপ দেখো। কারণ পার্কিং সব কেউ ঢুকোতে পারছে না, সব বাইরে। এদিকেগুলো ভালো করে ঠিক করে দেয়নি যে পুরো ঢুকাবে। আর আমি বুঝলাম না, আমাদের সাইডেরটা তো তাও খুব তাড়াতাড়ি করেছে, এটা যে এত কেন দেরি করছে, নাই করে হলো 4-5 দিন তো হয়েই গেল, এখন অবধি ঠিক হয়নি। অবস্থাটা দেখো, আজকে একটু কাজ করেছে, 2 দিন তো 2-3 দিন কোনো কাজ করেনি। কি আর করা যাবে। এইদিকে কাজ হোক না হোক, আমাদের যে পাশের বিল্ডিং, এইদিকে কিন্তু বেশ তোড়জোড়ে কাজ হচ্ছে। দেখাই প্রায় হয়েই গেছে। যেটা আমরা ভেবেছিলাম এইটা টাইম লাগবে, অ্যাটলিস্ট কিছুদিন লাগবে হতে, এই দেখো ভেবেছিলাম বেশ কিছুদিন লাগবে, 1-2 মাস তো লাগবে, কিন্তু এটা হয়ে গেছে প্রায়। এখানে নাকি 2 BHK হবে, তো এইটা হবে হল, পাশেরটা কিচেন, এইদিকে এই পাশে যে হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছ, এ পাশে দুদিকে বেডরুম আছে। তো এইটা হয়ে গেছে প্রায়। দেখুন দরজা জানলে টাইলস লাগাতে হয়তো একটু টাইম লাগবে, বাট এত তো বড় না যে টাইলস লাগাতে টাইম লাগবে, এটা হয়ে যাবে। আর আমাদের দিকটা তো অন্ধকার হয়ে যাবে, এই আর কি, ছাদ হইলেই অন্ধকার হয়ে যাবে, কি আর করার। বাবার চাটা তো দিয়ে দিয়েছি, যেহেতু বাবা এত কড়া চা খায় না, তো বাবাকে একটু একটু উতাল দিই আর কি, দিয়ে দিই। আর বাবা যেহেতু মুড়ি খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে, তো চা শেষ হয়ে গেলে তো ভালো লাগতো না, তো বাবাকে দিয়ে দিয়েছি। এটা আমার আর মার, শুভম তো চা খায় না যেহেতু। আর এখানে বানাবো রুটি। সকালে শুভমকে বলেছিল রুটি খেয়ে যেতে, বললো যে না খাবো না, আমি সন্ধ্যায় খাবো। তো এখন ভাবছি, মা রেখেইছিল যে গরম গরম বানিয়ে দেওয়া হবে, তো এটা ভাবছি যে বানিয়ে দিই একটু। আর জন্মাষ্টমী উৎসবে যে গিয়েছিলাম, তো ওখানে না মন্দিরের তরফ থেকে ছোট ছোট দোকান বসেছিল। তো এই দেখো, এই গুগলের কর্নটা এনেছিলাম, নিচে আবার সুন্দর প্লেটও দেওয়া ছিল, একটা প্লেট যেটা এটার উপরে দেওয়া যাবে। তো বেশ ভালো লাগছিলো, যেহেতু এখানে আমার কোনো ধূপটি নেই, তো আর আমার না সন্ধ্যাবেলা ধূপটি দিয়ে ধোয়া দিতে খুব ভালো লাগে, পুরো ঘরটা মনে হয় পুরো পবিত্র হয়ে গেছে। তো এই দুটো নিয়েছিলাম, একটা মাদের জন্য, একটা আমাদের জন্য। তো সেটাই মা আজকে জ্বালিয়ে দিয়েছিলো, বেশ ভালো লাগছিলো। আর আসার পথে মা ফুলও নিয়ে এসেছিলো, হাঁটতে গেছিলো যখন। আর এদিকে আমি রুটিটা ভেজে নিচ্ছিলাম। আর কি দিয়ে দেবো বললাম ওকে, তো বললো যে দুপুরের তরকারি যেটা আছে একটু লাবড়া, সেটা দিয়ে দাও। তো বেশ রুটি খেতে বেশ ভালোবাসে, ওকে যখন দাও তখনই ও রুটি খাবে, তো ওটাতে ওর কোনো না নেই আর কি। আর হয়েও ছিল আজ বেশ ভালো। মানে আমি না লাবড়া বানালে আমারটা একটু চেয়ে চেয়ে থাকে, জানি না কেন, হয়তো একটু আমি একটু শুকনো বেশি ভালোবাসি, একটু নরমটা কম, কিন্তু একটু বেশি শুকনো করে ফেলি। তো মা যে করেছিল আজকে লাবড়াটা, এতটা ভালো হয়েছিল মানে বলার মতো না, বেশ ভালো হয়েছিল বেশ।
তো এটা দেখে তো আমারও খেতে ইচ্ছে করছিলো, কিন্তু যদিও পেটটা ভরা ছিল তো খেতে পারিনি। ওকেও যদিও আমি দুটোই রুটি দিয়েছি, কারণ এখন দিলে আর রাত্রে ভাত খেতে যাবে না, আর খেলেও বলবে যে তাড়াতাড়ি খাবে না, ওই 11টা 12টা বাজাবে। তা আমি বললাম না, একটুই দেবো। আর এদিকে সবার খাবার দিতে দিতে, সবাইকে চা রুটি এইসব দিতে দিতে আমার চা ঠান্ডা হয়ে গেছে। যদিও আমার তেমন কোনো অসুবিধে হয় না, তো তবুও আর কি চাটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু আমার জন্য ঠিক আছে। আর 1 কাপ চা হয়েছিলো, যদিও আমি এতটা চা কিছুতেই খাবো না, একটুই খাবো, আমি চা তো তেমন খাই না। তো চালটা থাকতে থাকতেই ভাবছি ভাতটা বসিয়ে দেবো, নাহলে ওই চাল ধোয়া এইসব সমস্যা। কয়েকটা বাসনও আছে, আজকে তো বললাম না সকালে খুব অসুবিধা হয়ে গেছিলো, রান্না বাড়া কোনো রকমে হয়েছে আর কি। কত বাসন জমা হয়ে গেছে, জল আসার সাথে সাথেই কিছু কাপড়ও ভেজানো হয়েছিল, ওগুলো ধোয়া হয়েছে। তারপর বাসন এত পুরো 1 সিঙ্ক বাসন হয়ে গেছিলো, সেগুলো ধোয়া হলো। বাপরে বাপ। তো আজকে ভেবে নিয়েছি এখন এটা করে নেব। এখনও আমার ব্লগ এডিট হয়নি আজকে, আমি বললাম সব কিছু আজকে একটু গোলমাল, একটু অগোছানো। তো এগুলো করে, কারণ এখন এডিটিংয়ে যদি বসি আমি, তাহলে তো হয়ে গেছে, তাহলে আর জল চলেই যাবে, হয়তো একটু টাইম তো লাগবে। তো ভাবছি আগে এগুলো করে ভাতটা বসিয়ে, যেহেতু রান্না রয়ে গেছে, রান্না তেমনভাবে করতে হবে না। তো রান্নার তো সবই রয়ে গেছে, এই যে দুপুরেরই ডাল রয়ে গেছে, আর তো রাত্রের তো আছেই। আর তো কালকে না যেহেতু কম হয়ে গেছিলো একটু ডাল রাত্রের জন্য, তো আজকে একটু বেশি করে বানানো হয়েছে, আজকে দেখে বেশি হয়ে গেছে। আর এই যে একটা লাবড়া ঘ্যাট আর কি, সব সবজি দিয়ে করেছিল, বেশ ভালো হয়েছিল খেতে। তো আজকে ডাল করা হয়েছিল লাবড়া, আর কচু যে সেদিন আনা হয়েছিল, তো কচুর শাক করা হয়েছে। আর কচুর নিচে না এতটুক মান কচু রয়ে গেছিলো, তো শুভম ওটা না বলছিল বাটা খাবে বাটা খাবে, কিছুদিন ধরে কচুটা পাচ্ছিলাম না, তো এতটুকু রয়ে গেছিলো, ওটারই বাটা করেছিল মা। এতটা টেস্টি হয়েছিল বলার মতো না, খুব স্বাদ হয়েছে। আমি রেসিপিটাও জেনে নিয়েছি মার থেকে। আর এই যে এখন তো শুধু ডাল আর লাবড়া আছে, কচু শাক সব শেষ হয়ে গেছে, আর থাকলেও মারা রাত্রে তো খায় না। তো এই যে বড়া, এটা যে সেদিন দাদারা এসেছিলো মিষ্টি কুমড়ের বড়া করা হয়েছিল, ওটারই ব্যাটার রয়ে গেছে, ফ্রিজে ঢুকানো ছিল, তো ওটা বের করে রেখে দিলাম। আর এখানে একটু বেগুন কেটে পাতলা পাতলা করে নুন দিয়ে রেখে দিলাম, এটা একটু নরম হোক, খাওয়ার আগে গরম গরম ভেজে নেব। আর এদিকে ভাতও তো হয়ে গেছে, এই যে চিনিগুলো ঢেলে নেবো। এই দেখো সেদিন তো বললাম পিঁপড়ে হয়ে একাকার, তো আধা তো ওই ট্যারেসে দিয়ে শুকিয়েছিল, আর এখানে যেটা বয়ামে ছিল ওটা আজকে আমি রোদে দিয়েছিলাম, সেই সামনেই দিয়েছে চলে গেছে। মানে এতটা মানে জ্বালায় পিঁপড়েগুলো বলার মতো নাই। যে দেখেছো এখানে পিঁপড়ে, এখানে কী করেছে ডাল ছেছিল, ওরা ডালও খায় আজকাল জানলাম। আমাদের এখানে কিন্তু মিষ্টি জিনিস খায়, ওরা কিন্তু ঝাল খায় না, মিঠে জানতাম। তো এইখানে দেখি সন্ধ্যাবেলা যখন চা বানাতে যেয়ে দেখছো, চা বানাতে যখন আসবে দেখি পুরো পিঁপড়ে ঘেরাও করে দিয়েছে এই বাটিটাকে, কোনো রকম পরিষ্কার করেছি, মানে কী বলবো। চিনিটা ঢেলে রাখি, পিঁপড়ের খুব উৎপাত হচ্ছে, খুব উৎপাত। এই যে এদিকে দেখো পিঁপড়ে লাইন করে, কিচ্ছু রাখা যায় না, কিচ্ছু না, খুব সমস্যা। শেষ তো এখন আমি শুভম আর মা। এখন কি হচ্ছে আসলে, শুভম বলছে আমি আর মা নিচে খেতে ভালোবাসি, তো এখন আমরা নিচে শিফট হয়ে গেছি। তো শুভম বলে আমিও নিচেই খাবো, তো বাবা উপরে খায়, আমরা 3 জন নিচে খাই। তো এই যে এখানে মা বড়া ভাজছে, আর ডাল তরকারি সব আছে, বড়াও আছে, ওর নাকি পাঁপড় ভাজি লাগে। আর এখন আবার বিগ বাস্কেট টানিয়েছে পাঞ্জাবি পাঁপড়, এটাই নিয়ে কি খাবে, অলরেডি কিন্তু একটা পাঁপড় খোলা আছে। আমি বললাম নষ্ট হবে, ওটা আগে শেষ করো, না বলে এইটাই খাবে নাকি, ভাবো। প্লেট বার করি, তো বাবার তো খাওয়া শেষ, এখন আমরা 3 জন আরামসে বসে খাবো। এই যে শাকও রয়ে গেছে, কালো নুন দিয়ে দেব।
শুতে এসে গেছি, বাস ফ্রেশ হয়ে এখন ঠাকুরের নাম নেবো, ঘুমিয়ে পড়বো। আজকে যদি একটু তাড়াতাড়ি শুতে আমার তাড়াতাড়ি বলতে 12টার বেশি বাজে, তো ওটা আমার তাড়াতাড়ি। তো অ্যাকচুয়ালি কালকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, কালকে এক জায়গায় যাবো, মা বাবা আমি, শুভম তো যেতে পারবে না, শুভমের অফিস। তো ওই বেরোবো মোটামুটি সকাল সকাল ব্রেকফাস্ট করে। তো দেখতেই পারবে কালকে কোথায় যাচ্ছি। তো আজকের ব্লগ তবে এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে। গুড নাইট।